তো প্রশ্ন হলো, তাহলে কৃষ্ণচন্দ্র অর্জুনকে বুঝিয়ে যুদ্ধ করিয়েছিলেন। যুধিষ্ঠির যখন গেলেন, কৃষ্ণকে বললেন, ভাই আমি আর সিংহাসনে বসবো না, এই আত্মীয় রক্তে মাখা সিংহাসন আমার আর ভালো লাগছে না, আমি সিংহাসনে বসবো না। কৃষ্ণ কিন্তু বোঝাবার চেষ্টাটাই করলেন না, ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি বলেন, দাদা চলো পিতামহ ভীষ্মের কাছে যাই। ভীষ্মের কাছে গেলেন। ভীষ্মদেব, কি ব্যাপার তোমরা দুজনে? তো ভীষ্মদেব কৃষ্ণ বলেন, দাদু একটু বুঝিয়ে দাও, দাদা যুধিষ্ঠির সিংহাসনে বসবে না বলছে। তো ভীষ্মদেব হাসছেন, আমি সরসজ্জায় শুয়ে আছি, এত কষ্ট, তার মধ্যেও তোমার কথা শুনে আমার হাসিই পাচ্ছে। কেন? বলে, তুমি থাকতে তুমি আমার কাছে নিয়ে এসছো, তুমি নিজে উপস্থিত ভগবান, তুমি আমার কাছে কেন নিয়ে এলে? তো ওখানে উত্তর দিচ্ছেন গীতাবেশের এই ভারতের মহারাজ, বলে কেন নিয়ে গেলেন কৃষ্ণচন্দ্র? নিজে বলতেই পারতেন দাদা এই করো, কৃষ্ণ কিন্তু কিছু বলেননি। নিয়ে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। কেন? বলে এই জন্য নিয়ে গেলেন, কৃষ্ণচন্দ্র বলছেন, যুধিষ্ঠির দাদা আমাকে ভালোবাসে, অত্যন্ত স্নেহ করে, কিন্তু কিরকম? ভাইয়ের মতো, ছোট ভাই, অর্জুনের মতো। কেন? আমি অর্জুনের বন্ধু। তো ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। স্নেহ আছে, ভালোবাসা আছে, কিন্তু শ্রদ্ধা নাই। আর জ্ঞান কার হবে? যার শ্রদ্ধা আছে। শ্রদ্ধাবান লহতে জ্ঞানম, স্নেহবান লহতে জ্ঞানম বলেনি, শ্রদ্ধাবান লহতে জ্ঞানম। যার শ্রদ্ধা তার জ্ঞান হবে। দাদা আমাকে ভালোবাসে কিন্তু শ্রদ্ধা করে না, তো আমার কথায় কোনো কাজও হবে না। তো অর্জুন তো বন্ধু, অর্জুনে কেন হলো? বলে গীতা ভালো করে পড়বেন, সেখানে অর্জুন বলছেন, শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্না, আমি তোমার শিষ্য, সখান বন্ধু নই, আমি তোমার শিষ্য। শিষ্যস্তেহ সাধিমাং তাং, আমি তোমার জন্য প্রপন্ন হচ্ছি। তখন দ্বাদশ অধ্যায়ে গীতার ভক্তিযোগের কথা বলেছেন। যখন শিষ্য হলো, শিষ্য গুরুকে জ্ঞান দিতে পারে, কেন? শিষ্য গুরুকে শ্রদ্ধা করে, যেহেতু শ্রদ্ধাবান লভতে জ্ঞান, তাই নিয়ে গেছেন।